আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সবাইকে আমাদের আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ বিশ্লেষণে। আজকে আমরা আইপিএল ২০২৬-এর ৫১তম ম্যাচের একদম নাড়ি ভুড়ি বিশ্লেষণ করতে যাচ্ছি, যেখানে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স। এই দুর্দান্ত ম্যাচটি মাঠে গড়াচ্ছে আগামী ৮ই মে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। দেখুন, খেলাটা হবে কিন্তু দিল্লির ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে, বাংলাদেশ সময় ঠিক রাত ৮টায়। একদিকে ঘরের মাঠে দিল্লির নেতৃত্ব দেবেন অক্ষর প্যাটেল, আর অন্যদিকে কলকাতার সেনাপতি হিসেবে আছেন আজিঙ্কা রাহানে। আজকের এই বিশ্লেষণে আমরা চমৎকার একটা পদ্ধতি ব্যবহার করব। আমরা ৮টি রুল বা মাপকাঠির একটা গন্টলেটের মধ্য দিয়ে দল দুটিকে বিচার করব। এই ৮টি পয়েন্ট ধরে ধরে দেখব আজকের লড়াই আসলে কার পাল্লা বেশি ভারী। আপনারা প্রস্তুত তো? চলুন শুরু করা যাক। আচ্ছা চলুন সরাসরি শুরু করি আমাদের রুল নম্বর ১ দিয়ে, টিম স্ট্রেংথ বা দলীয় শক্তির বিশ্লেষণ। এই মুহূর্তে স্কোরবোর্ড একদম ফ্রেশ, ডিসি ০, কেকেআর ০। দুই দলের স্কোয়াডের দিকে একটু নজর দিলে দেখবেন টিম এ মানে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিংয়ে আছেন কেএল রাহুল, ট্রিস্টন স্টাবস আর ডেভিড মিলারের মতো বিশাল সব নাম। বোলিংয়েও কম যায় না, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব এবং মিচেল স্টার্কের মতো তারকারা আছেন। কিন্তু টিম বি মানে কলকাতা নাইট রাইডার্সের দিকে তাকালে দেখবেন সুনীল নারিন, ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন আর রিঙ্কু সিংয়ের মতো ভয়ঙ্কর সব ফিনিশার, সাথে মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। ব্যাপারটা হলো দিল্লির ব্যাটিং অর্ডার কাগজে কলমে ভালো হলেও একটু চাপ পড়লেই মিডল অর্ডার কেমন যেন ভেঙে পড়ে। অন্যদিকে কলকাতার বোলিং ব্যালেন্সটা দারুণ, আর ডেথ ওভারে রিঙ্কু ও গ্রিনের ফিনিশিং ক্ষমতা তাদের অনেক এগিয়ে রাখছে। তাই রুল ১-এর এই পয়েন্টটা আমি নিঃসন্দেহে কেকেআরকে দিচ্ছি। রুল ১ শেষে স্কোরবোর্ডে কেকেআর ১-০তে এগিয়ে গেল। এবার আসি রুল নম্বর ২তে, পিচ ও আবহাওয়া বিশ্লেষণ। আপনারা যারা নিয়মিত খেলা দেখেন তারা জানেন অরুণ জেটলির এই পিচ কিন্তু বেশ ধীর গতির আর লো বাউন্সের হয়। প্রথম ইনিংসে গড় রান ওই ১৫৮ থেকে ১৭৮-এর আশপাশেই থাকে। শুরুতে স্পিনাররা বল গ্রিপ করতে পারে দারুণভাবে, কিন্তু সবচেয়ে গেম চেঞ্জিং ফ্যাক্টরটা হলো আবহাওয়া। রাত ৯:৩০টার পর মাঠে কিন্তু প্রচুর শিশির বা ডিউ পড়ার সম্ভাবনা আছে। আর শিশির পড়লে কি হয়, বল স্কিড করে ব্যাটে আসে, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং হয়ে যায় একদম মাখন। যেহেতু এই সুবিধাটা টসজয়ী দলের উপর নির্ভর করছে এবং কোনো নির্দিষ্ট দলকে আগে থেকে সুবিধা দিচ্ছে না, তাই এই রুলটিতে কাউকেই পয়েন্ট দেয়া যাচ্ছে না। এটা একেবারে নিউট্রাল বা ড্র। পিচ আর আবহাওয়া তো দেখলাম, রানিং স্কোর কিন্তু এখনও ডিসি ০, কেকেআর ১। এবার চলুন দেখি রুল নম্বর ৩, হেড টু হেড রেকর্ড। ইতিহাস কি বলছে? ১৯। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি, আইপিএলের ইতিহাসে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স ঠিক এতগুলো ম্যাচই জিতেছে। শুধু ইতিহাস নয়, একদম সাম্প্রতিক কথা যদি বলি, গত ২৯ এপ্রিলেই এই একই স্টেডিয়ামে কলকাতা দিল্লিকে ১৪ রানে হারিয়েছে। বুঝতেই পারছেন, এই দুর্দান্ত রেকর্ডের কারণে রুল ৩-এর পয়েন্ট চোখ বন্ধ করে কলকাতা ঝুলতেই যাচ্ছে। আর হ্যাঁ, একটা দারুণ খবর দিয়ে রাখি, ক্রিকেট উপভোগের পাশাপাশি যদি ম্যাচে একটু বাড়তি উত্তেজনা যোগ করতে চান, তাহলে 1xBet-এ অ্যাকাউন্ট খুলুন আমাদের অফিসিয়াল প্রোমো কোড বিডি স্পোর্ট ব্যবহার করে। এই কোডটি বাংলাদেশি দর্শকদের জন্য বিশেষ। অ্যাকাউন্ট খোলার সময় বিডি স্পোর্ট দিলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে ভিআইপি অ্যাকাউন্ট। ডিপোজিট করতে গিয়ে কখনো কোনো সমস্যা হবে না, জমা হবে তাৎক্ষণিক। এছাড়া পাচ্ছেন প্রথম ডিপোজিটে ১০০% বোনাস, ফ্রি ব্যাট করার সুযোগ, সুপার সানডে বোনাস এবং ভিআইপি ক্যাশব্যাকের মতো দারুণ সব সুবিধা। বিশ্লেষণে আবারও স্বাগত আপনাদের। তো স্কোরবোর্ড আপডেট হয়ে এখন দাঁড়ালো ডিসি ০, কেকেআর ২। চলুন সামনে এগোই এবং দেখি রুল নম্বর ৪ কি বলছে। এবার আমরা দেখব দলগুলোর সাম্প্রতিক ফর্ম। টিম এ মানে দিল্লির অবস্থা সত্যি বলতে বেশ শোচনীয়। আপনারা খেয়াল করলে দেখবেন শেষ ৫টি ম্যাচের মধ্যে তারা ৪টিতেই হেরেছে। বারবার তাদের ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। অন্যদিকে টিম বি, কলকাতার ছবিটা পুরোই আলাদা। তারা টানা ৩টি ম্যাচ জিতে উঠছে বলতে গেলে। দারুণ একটা মোমেন্টাম নিয়ে তারা এই ম্যাচে নামবে। দিল্লির এই চরম ব্যাটিং সংগ্রাম আর কলকাতার এই দুরন্ত ফর্ম, সব মিলিয়ে রুল ৪-এর পরিষ্কার বিজয়ী কিন্তু কেকেআর। কেকেআর এখন ৩-০ ব্যবধানে রীতিমতো দাপট দেখাচ্ছে। এবার আমরা চলে এলাম রুল নম্বর ৫-এ, মূল খেলোয়াড়দের বিশ্লেষণ বা কি প্লেয়ার ম্যাচ আপস। দিল্লির ম্যাচ উইনারদের দিকে তাকালে কেএল রাহুল, অক্ষর প্যাটেল আর কুলদীপ যাদবকে দেখা যায়। তারা কিন্তু প্রত্যেকেই ভালো ফর্মে আছেন। কিন্তু কলকাতার লিস্টে একবার দেখুন, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং, অজিঙ্কা রাহানে। এখানে আসল গেম চেঞ্জার হলো কলকাতার স্পিন জুটি নারিন আর বরুণ। অরুণ জেটলি স্টেডিয়ামের এই স্লো পিচের জন্য যাকে বলে একেবারে পারফেক্ট কম্বিনেশন। দিল্লির মিডল অর্ডারের যে দুর্বলতা, তার বিপরীতে কলকাতার এই স্পিন অ্যাটাক তাদের সামান্য ব্যবধানে হলেও এগিয়ে রাখছে। তাই এই পয়েন্টটাও গোস টু কে।
কেকেআর। কেকেআর তো বোর্ড সুইপ করে ফেলছে, স্কোর এখন ৪-০। এবার আসি রুল নাম্বার ৬, পরিসংখ্যান ও মেট্রিক্স। ডেটা তো আর মিথ্যে বলে না, চলুন গভীরে গিয়ে দেখি ডেটা কি বলছে। পয়েন্ট টেবিল দেখলে মনে হবে দিল্লি ৮ পয়েন্ট নিয়ে কলকাতার ৭ পয়েন্টের চেয়ে এক ধাপ এগিয়ে আছে, কিন্তু আসল খেলাটা তো ভেতরে। শেষ ৫ ম্যাচে দিল্লির জয়ের হার মাত্র ২৫%, যেখানে কলকাতা সেটা ৬০%। আর সবচেয়ে বড় কথা, কলকাতার টপ বোলার বরুণ চক্রবর্তী সদ্যই আইপিএলে তার ১০০ উইকেটের দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন। দিল্লির চেয়ে কলকাতার বোলিং ইকোনমি আর ডেথ ওভারে পারফরমেন্স ঢের ভালো। পরিসংখ্যানের এই পরিষ্কার চিত্র বলছে এই পয়েন্টটিও কলকাতারই প্রাপ্য। স্কোর দাঁড়ালো ৫-০ কলকাতার পক্ষে। এবার রোল নম্বর ৭, টস এবং কৌশলগত সিদ্ধান্ত। একটু ভেবে দেখুন তো, আজকের ম্যাচে টস কতটা ইম্প্যাক্ট ফেলবে। একটু আগেই বলেছিলাম আজ রাতে কিন্তু প্রচুর শিশির পড়ার কথা। তার মানে টস জিতলে যে কোনো দলের ক্যাপ্টেন চোখ বন্ধ করে আগে বোলিং করার সিদ্ধান্ত নেবেন, কারণ শিশিরে ভেজা বল গ্রিপ করা স্পিনারদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে, আর রান তাড়া করাটা হয়ে যাবে অনেক সহজ। যেহেতু দুই দলের স্ট্র্যাটেজি একদম সেম হবে, টস জেতো আর ফিল্ডিং নাও, তাই এখানে কাউকে আলাদা করে পয়েন্ট দেওয়ার কিছু নেই। এই রুলটি একটি নিউট্রাল টাই। তো আমরা চলে এসেছি আমাদের একদম শেষ রাউন্ডে। রানিং স্কোর সেই ৫-০তেই আটকে আছে কেকেআরের পক্ষে। রোল নাম্বার ৮, মানসিক দিক ও চাপ সামলানোর ক্ষমতা। চলুন ড্রেসিং রুমের ভেতরের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করি। দিল্লির ড্রেসিং রুমে এখন যাকে বলে প্লে অফে ওঠার প্রচণ্ড চাপ। তাদের এনার্জি লেভেল বেশ ডাউন, অনেকটা দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা। কিন্তু কলকাতা ড্রেসিং রুমের হাওয়া পুরোই অন্যরকম। তারা টানা ম্যাচ জিতে চরম আত্মবিশ্বাসী। ঘরের মাঠের কোনো প্রেশার নেই তাদের, তারা খেলছে একদম ফুরফুরে মেজাজে। সত্যি বলতে একটা দল যখন এমন স্বাধীনতা নিয়ে মাঠে নামে, তাদের আটকানো খুব কঠিন হয়ে যায়। সুতরাং এই শেষ পয়েন্টটিও অনায়াসেই চলে যাচ্ছে কলকাতার খাতায়। চলুন এবার আমাদের ফাইনাল ৮ রোল সামারি স্কোর কার্ডে চোখ বুলিয়ে নিই। ফলাফলটা একেবারে একপেশে। কলকাতা নাইট রাইডার্স জিতেছে ৬টি ক্যাটেগরিতে। পেচ আর টস এই দুটো ক্যাটেগরি হয়েছে নিউট্রাল, আর দিল্লি ক্যাপিটালস জিতেছে ০টি ক্যাটেগরি, একটাতেও তারা কলকাতার সাথে পেরে ওঠেনি। এই স্কোর কার্ডই আসলে আমাদের ফাইনাল প্রেডিকশনের মঞ্চটা তৈরি করে দিচ্ছে। তাহলে আমাদের আজকের ফাইনাল প্রেডিকশন হল কলকাতা নাইট রাইডার্স হতে চলেছে আজকের ম্যাচের বিজয়ী। কেন বলছি কথা? ওই যে বললাম, দিল্লির এই ধীর গতির পিচে নারিন বরুণের স্পিন জাদুই মূল পার্থক্য গড়ে দেবে। সাথে টানা ৩ জয়ের মোমেন্টাম, দিল্লির বিপক্ষে দুর্দান্ত হেড টু হেড রেকর্ড এবং শিশিরের প্রভাব সবকিছু মিলিয়ে কেকেআর আজ ফেভারেট। তবে হ্যাঁ, একটি ছোট্ট ডিসক্লেমার আপনাদের দিয়ে রাখি, এটি সম্পূর্ণ আমাদের বিশ্লেষণ ভিত্তিক পূর্বাভাস। ক্রিকেট মাঠে কখন কি হয় তা তো কেউই বলতে পারে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ম্যাচ নিয়ে আমাদের সম্পূর্ণ বিশ্লেষণ। আপনাদের কাছে কি মনে হচ্ছে আজকের এই মহারণের শেষ হাসি কি হাসবে? কমেন্ট সেকশনে আপনাদের প্রেডিকশনগুলো আমাদের জানিয়ে দিন। আজকের এই বিশ্লেষণটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু রাখুন, যাতে পরবর্তী প্রতিটি ম্যাচের এমন দুর্দান্ত সব বিশ্লেষণ সবার আগে পেয়ে যান। সবাই অনেক ভালো থাকবেন, খেলা উপভোগ করবেন। আল্লাহ হাফেজ।